আজ তৈরি করে দেখাবো নোনতা বিস্কুট বা সল্টেজ বিস্কুট। বাড়িতে খুব সহজে কিভাবে এতটা খাস্তা আর ক্রিস্পি এই বিস্কুটগুলো তৈরি করা যায় সেই সহজ রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখে নাও। ফ্রেন্ডস, আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। এবার ময়দাগুলোকে একটু চেলে নেব। চাইলে আটা দিয়েও কিন্তু এই বিস্কুটটা তৈরি করা যাবে। এই তো চেলে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এই তো লবণটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ চিনি। এই তো চিনিটা নিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করে দিব প্রায় 1.5 থেকে 2 চা চামচের মতো কালো জিরা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। প্রথমে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এখন অ্যাড করে দেব এর মধ্যে 1/3 কাপ পরিমাণ সাদা তেল। এখানে বাটার বা ঘিও কিন্তু দেয়া যাবে, এতে করে বিস্কুটের ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর আসবে, খেতেও অনেক বেশি ভালো হবে। এখন হাত দিয়ে এভাবে ময়দাগুলোকে ডলে ডলে খুব ভালোভাবে কিছুক্ষণ ময়ান দিয়ে দিতে হবে। যত ভালো ময়ান দেওয়া হবে এই বিস্কুটগুলো তত বেশি খাস্তা হবে। তো কিছুটা ময়দা আমি হাতে নিয়ে এভাবে মুঠো করে নিলাম। দেখতে পাচ্ছ একটা দলার মতো হয়েছে, এতে করে বোঝা যাচ্ছে ময়দাটা খুব ভালো ময়ান হয়েছে। এখন এখানে আধা কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি আর অল্প অল্প করে একটা শক্ত ডো তৈরি করে নেব। আরও কিছুটা পানি এখানে দিয়ে দিলাম। তো টোটাল আধা কাপ পরিমাণ পানি আমার এখানে লেগেছিল। তো এভাবে খুব ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এই তো ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, 5 মিনিট পর এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে 2টি মোটা রুটি বেলে নেব। তো দেখতে পাচ্ছ ডোটাকে আমি ভাগ করে নিলাম, কেননা এখানে বড় সাইজের রুটি হবে না, যার কারণে আমি 2 ভাগে 2টা রুটি বেলে নেব। প্রথমে এখানে একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা হবে না। আমি দেখাচ্ছি এটার কতটা মোটা হয়েছে রুটিটা, দেখতে পাচ্ছ। আর এই বিস্কুটগুলো কিন্তু খুব বেশি মোটা হয় না, একটু পাতলা পাতলা হয়। তো প্রথমে রুটিটাকে আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি, আমার ইচ্ছে অনুযায়ী যেরকম শেপ দিব। কেউ চাইলে কিন্তু গোল গোল করেও কেটে নিতে পারো। তো এবার আমি একটু লম্বা সাইজের করে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ এই সাইজের করে। তো বন্ধুরা, সল্টেজ বিস্কুটগুলো সাধারণত একটু ছিদ্র থাকে, যার কারণে আমি এখানে একটি টুথপিক নিয়েছি। আর টুথপিকের সাহায্যে এই বিস্কুটগুলোকে আমি প্রায় 6টা 5টা এরকম করে ছিদ্র করে নিয়েছি। এতে করে কিন্তু একেবারে দোকানের কেনা বিস্কুটের মতো লাগবে ভাজার পরে, দেখতে পাচ্ছ। আর সেমভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। আর দেখো ছিদ্রগুলো কতটা সুন্দর লাগছে। এবার এই বিস্কুটগুলোকে ভেজে নিব, যার কারণে চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি।
আর তেলটা হালকা গরম হয়ে আসছে, এই পর্যায়ে বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে, কেননা বেশি গরম হয়ে গেলে তেলটা বিস্কুটটা কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে আর ক্রিস্পি হবে না। তো এখন মিডিয়াম আঁচে আমি চুলাটা রেখেছি। বিস্কুটটা দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা আমি কমিয়ে দেব আরও একটু, আর অল্প আঁচে এই বিস্কুটগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নামিয়ে নেব। এই বিস্কুটগুলোকে আমি 2 ভাগে ভেজে নিয়েছি। কিছুক্ষণ পরে বিস্কুটগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর এভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ক্রিস্পি করে নামিয়ে নেব। এই তো সবগুলো বিস্কুট আমি উল্টে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ ভেজে এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছ বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে বিস্কুটগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কেউ চাইলে এই বিস্কুটগুলো তেলে না ভেজে ওভেন অথবা চুলায় কিন্তু বেক করে নিতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু চুলায় বেক করলে কিছুটা সময় লাগবে, আর তেলে এভাবে ভেজে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু ভেজে নেওয়া যায়। সবগুলো সেমভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই মজাদার আর সুপার খাস্তা নোনতা বিস্কুট বা সল্টেজ বিস্কুট। আশা রাখছি তোমরা এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবে। কয়েকটি বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই বিস্কুটগুলো কিন্তু কয়েকদিন ঘরে রেখে খাওয়া যাবে, আর বিকেলে চায়ের সাথে কিন্তু এরকম 2টি বিস্কুট হলে আর কিছু লাগবে না, বেশ জমে যাবে। আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।